ভাইরে ভাই, আপনাদের কিরিমাপা তার একটু উপরে তারা ভয় একের পাইছে পর এক শোনেন। অ্যাকশন নিয়ে যাচ্ছে। ক্ষমা চাইছি একবার, আবারও ক্ষমা চাইতেছি। আমি কিরিমাপা আমি এই হঠাৎ ধরনের করে ভিডিও এত আমি ভয় পাইলো কেন জীবনেও ভাই? বানাবো না। কিরিমাপার নামে কে অভিযোগ করেছে, কে অ্যাকশন নিছে? কিরিমাপা হঠাৎ করেই মানে বাসায় থাকতে পারতাছে না ভাই। কিরিমাপার যে জামাই আছে আপনারা দেখেছেন, তার সবসময় মাস্ক পরায় রাখে, কেন রাখে জানি না। কিরিমাপা বিভিন্ন সময় বলতেছিল যে মানে তার মন মতো, যাই হোক এই ব্যাপার বাদ দিই, মূল পয়েন্টে আসি যে কিরিমাপা হঠাৎ করে তার কিরিমাপার মেয়ে যে আছে তার নাম হচ্ছে মানে কিরিমাপার নাম তো শারমিন শিলা। তো তার যে মেয়ে আছে আপনারা দেখেছেন, তো সেই মেয়ের হঠাৎ করেই মানে সেই মেয়ের চুল কালার করা, তারপর হচ্ছে বড় বড় কানের দুল পরিয়ে দেওয়া এবং খাওয়ানো, এবং তার সাথে যে কথাবার্তা, যেসব কথাবার্তা ভিডিও মানে দেখে যে তার মেয়ের নিয়ে ভিডিও দিলে ভাইরাল হয়, সে তাই তার মেয়ের নিয়ে ভিডিও দেয়। তার ছেলের সাথে কিন্তু খুব ভালো ব্যবহার সে করে, আপনারা কিন্তু দেখেছেন। কিন্তু ভিউ পাওয়ার আশায় এবং সে বিভিন্ন সময় বিভিন্ন রকম উল্টাপাল্টা কর্মকাণ্ড করে এই যে ক্রিম বানায়, ক্রিমের কোনো লাইসেন্স আছে, কিছু আছে, চাইলে তো এর গ্রেপ্তার করা যায়। এরপর হচ্ছে তার একটি ক্রিমাপা বিউটি পার্লারও আছে কিন্তু। যাই হোক ভাই, যে পাগলামি সাগলামি করে যাই হোক সে স্বাবলম্বী হচ্ছিল, সে তার সংসার চলতেছিল, এই ব্যাপারে কারোর মাথা ব্যথা ছিল না। কিন্তু ক্রিমাপার মেয়ের নিয়ে মানুষজনের মন খারাপ ছিল যে না, এ কি, এটা কেন করছে, আইনের আওতায় কি তাকে আনা যায় না, কোনো মতেই আনা যায় না? তো সেইটা আপনাদের মনের আশা পূরণ করছে। তো এখন ঈদের পরে সে খুব চাপে আছে। দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে একটি গ্রুপ বা কিছু মানুষজন মিলে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে এই ক্রিম আপার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। এবং জেলা প্রশাসকের কাছে যেহেতু এই বিষয়টা, সে যেহেতু ভাই এখনকার মিডিয়া ভাই অন্যরকম একটা মিডিয়ার চাপ থাকে কিন্তু। তো জেলা প্রশাসকের মিডিয়ারা বারবার ফোন দিতেছে, কি করতেছেন, কি অ্যাকশন নিলেন, এরকম একটা অভিযোগ হইলো। তো জেলা প্রশাসক আবার তার এলাকার যে ইউনো আছে, ইউনোর কাছে মানে এটা ট্রান্সফার করে দিচ্ছে, যেটার একটা দ্রুত ব্যবস্থা নাও, যেটার আসলে কি হয়েছে একটা ইয়ে করো। তারা এখন দেখলাম যে ক্রিম আপা বারবার থানাতে যাচ্ছে, তাকে থানাতে হয়তো বা ডাকা হচ্ছে বা এই সেই। তো ইউনোর কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে, মানে জিজ্ঞাসা করেছে যে কি অবস্থা, আপনার এই ব্যাপারে কি ব্যবস্থা নেবেন, ইউনো বলতেছে যে তাদের কাছে আমি চিঠি পাঠাই দিছি কারণ দর্শানোর, যে এটা কেন ঘটলো এটার যথেষ্ট ব্যাখ্যা তাকে দিতে হবে, কেন তার মেয়ের সাথে সে এরকম করতেছে, এবং সে এটার ব্যাখ্যা যদি মন মতো না হয় তাহলে আমরা আইনগত যে ব্যবস্থা নেওয়া হয় সে ব্যবস্থা নিব। ক্রিমাপা বারবার ভিডিওতে আসতেছে, এখন আসার পরে আপনি দেখবেন তার ইয়েতে যে তিনি বোঝানোর চেষ্টা করতেছে সে খুব হ্যাপি আছে, সে খুব ভালো আছে, তার স্বামী সন্তানদের নিয়ে খুব ভালো আছে। ভাই তারা কেমনে বুঝবে, তারা তো বুঝবে না, দেশের জনগণ বুঝছে, তাদের মানে এই জন্যই তো ইয়ে হচ্ছে। তো যাই হোক, এই ক্রিমাপা তো সন্তোষজনক জবাব অবশ্যই দিতে পারবে না, এই জন্য বারবার এসে তিনি ক্ষমা চাচ্ছেন। তাকে কি ক্ষমা করে দেওয়া উচিত নাকি কমেন্ট বক্সে লিখবেন। এবং সে বলছে যে সে আর তার সন্তানদেরকে নিয়ে এমন ভিডিও বানাবে না যেটা আসলে প্রকৃতপক্ষে অন্য মানুষের দেখলে খারাপ লাগে। ব্যাপারটা ভালো, কিন্তু তার কথাবার্তা শুনে মনে হয় না সহজে যে সে এরকম করতে পারবে। তবে আইনের গেরাগলে পড়তেছে তো এটা করতেও পারে। তো অনেকেই হ্যাপি হচ্ছে, আপনারা কি হ্যাপি হয়েছেন কিনা যে হ্যাঁ যাক, মানে এটা করা উচিত না, এটা আসলে আমাদের অন্যরকম দেখাচ্ছিল। আসলে পাগলামির একটা লিমিট থাকে। কিরিমাপারে ফোন দেওয়া হয়েছিল, কিরিমাপার আবার অন্য কথা বলে সাংবাদিকদেরকে যে আমার একটা পার্লার আছে, সেই পার্লারের নিয়ে অনেক মানুষের ষড়যন্ত্র আছে, আমার ফ্যামিলিটারে ইয়ে করার জন্য এরকম অভিযোগ দায়ের করা হয়েছে। এটা জাস্ট ভোকাস কথা, আমরা দেশের জনগণ দেখছি যে সে আসলে কি করতেছিল। তো ভাল লাগছে যারা এটা উদ্যোগ নিয়েছে তাদেরকে বলবো, একাই অ্যাকশন নামের একটা মনে হয় গ্রুপটা পেজ আছে, তো তারা এই উদ্যোগে তারা উদ্যোগ নিছে, এটা করার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে মানে সোশ্যাল মিডিয়াতে কি বানা ফেলছে